আজকে একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। ভাবলাম রান্নাবান্না শেষ করে একটু বাইরে বের হব, তাই রান্নাঘরে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আমি এখানে মুরগির মাংস রান্না করছিলাম। আর এখানে হচ্ছে আমার ফেভারিট গুঁড়া মাছ। এই মাছটা আমার খুবই পছন্দের। টমেটো দিয়ে যদি এরকম ভুনা ভুনা করে রান্না করা যায়, জাস্ট এগুলা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়, এত ভালো লাগে আমার কাছে। তারপরে ছিল রুই মাছ। আমি এখানে মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমি এই রুই মাছটা রান্না করব হচ্ছে মূলা দিয়ে, কারণ অনেকে মূলাটা পছন্দ করে, অনেকে করে না। আমার খুবই পছন্দ। তো আজকে বাজারে সামনে পেয়েছি, তাই নিয়ে এসেছি। আর এখানে ডাল রান্না হচ্ছে। তারপরে ছিল কলমি শাক। কলমি শাকও আমার পছন্দের শাকের মধ্যে একটা শাক। তো কলমি শাক আজকে ভাজি করছিলাম। আমি এখানে মূলা আর আলু একসাথে কষিয়ে নিয়েছি। মূলাটা হালকা একটু সিদ্ধ করে নিলে কিন্তু আর মূলার যে বাজে স্মেলটা থাকে না। তো এভাবে সিদ্ধ করে হালকা পানিটা ফেলে দিলেই হয়। তো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে সকাল সকাল আমি রান্নাঘরে একদম দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলছি। ফাইনালি আমার এই যে তরকারিটা হয়ে গেছে। আর আমার একটু ঠান্ডা লেগেছে। আপনারা আমার ভয়েসে কোনো প্রবলেম হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি আরেকটা তরকারি রান্না করছি, আর এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। এটা হচ্ছে ছোট ছোট কচু, যেটা মুখী কচু বলে। ওই কচু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করছি। আর এই পাশে ছিল চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। আমি এখনও চিংড়ি মাছটা দেইনি, আর একটু পরে দিব। আর এখানে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। আর এই মুখী কচুটা দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় তাহলে তো দারুণ। আমার এই তরকারিটা খেতে এত ভালো লাগে। আমার মতো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। তো এই তো, আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বিকালবেলা একটু বের হব। তার জন্য হচ্ছে আমি আর সাফামণি রেডি হয়ে নিলাম, বাহিরে বের হব। তো হচ্ছে একদম মাস্ক টাস্ক পরে রেডি, আমিও রেডি। তো আমরা এই তো বের হয়ে গেলাম। ফাইনালি আমি আর সাফামণি এই তো রিক্সাতে। আমার রাজকন্যা একদম মুখোশ পরে ফেলেছে, দেখেন। তো এই তো আমরা দুই মায়ের মেয়ে মজা করতে করতে গেলাম। তারপরে হচ্ছে রোড সাইড যে স্ট্রিট ফুডগুলো আমরা একটু ট্রাই করলাম। সেখানে সে মোমো খাবে, তো ওর জন্য হচ্ছে মোমো নিয়েছি। ও এই তো দেখেন, মানে আগে তো সে কিছুই খেত না, এখন একটু নতুন নতুন খাওয়া শিখেছে। আগে ও বার্গার আর পিৎজা এগুলি ছাড়া অন্য কিছু ট্রাই করতো না। এখন সে ফুচকা, মোমো এগুলি একটু ট্রাই করে আর বলে যে মাম্মি অনেক ইয়াম্মি। তারপরে বলেছিল ফুচকা খাবে, তো ওর জন্য ফুচকা নিলাম। এই তো এখানে ফুচকা নেওয়া হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম একটা পেস্ট্রি শপে। ওখানে হচ্ছে ও পেস্ট্রি খাবে, তো ওর জন্য হচ্ছে পেস্ট্রি নিয়েছিলাম আর আমি দই নিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসার দিকে চলে আসলাম। আর আস্তে আস্তে দেখলাম এখানে পিঠা বিক্রি হচ্ছে। তো এই যে সুন্দর সুন্দর পিঠা দেখে আর লোভ সামলাতে পারলাম না, পিঠা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পিঠা খেলাম।